শুভরাত্রি, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ গণিতের ভিত্তি অথবা ফাউন্ডেশন অফ গণিত ক্লাসের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় আছে ত্রিভুজ। ত্রিভুজ আসলে কি, ত্রিভুজ কাকে বলে, তার প্রকারভেদ সবগুলোই মোটামুটি একটু আলোচনা করব। তো ত্রিভুজের সংজ্ঞায় আমরা বলবো তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে কিন্তু তিনটে বাহুই আছে, এবি বাহু, বিসি বাহু, এসি বাহু। এটাই হলো ত্রিভুজ। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এর সাথে আর বেশি বলার দরকার নেই। আচ্ছা, তারপরে আসি ত্রিভুজের প্রকারভেদ। বাহু বিবেচনা যদি করি তাহলে ত্রিভুজ তিন প্রকার। একটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাকে, এই দাগগুলো দিয়ে আমি বুঝাইছি যে সবগুলো বাহুই সমান। যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের বাহু তিনটা যদি সমান হয় তাহলে কোণ তিনটিও সমান। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু বাহু তিনটি সমান তাহলে কোণ তিনটিও সমান, অর্থাৎ প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। অতএব ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের পরিমাণ সমান, অর্থাৎ 60 ডিগ্রি করে। এটা হলো সমবাহু ত্রিভুজের বেলায়। আচ্ছা, এখন আসি সমদ্বিবাহু। যেমন এই একটা ত্রিভুজ আঁকাইলাম আমি, সমদ্বিবাহু। দেখো স্পষ্টই দেখা যাচ্ছে যে এই দুটো বাহু সমান, ঠিক না? এ বি সি। আচ্ছা, এখানে এ বি সমান সমান এসি। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও কিন্তু সমান। যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে এই বাহুর সামনে যে কোণ আছে সি আর এই বাহুর সামনে কোণ আছে বি, এই কোণ দুইটাও সমান। এটা কিন্তু খুব সুন্দর। এগুলো কিন্তু উপপাদ্য আছে, জাস্ট তোমরা এই উপপাদ্যগুলো বিভিন্ন জায়গায় যখন তোমরা এক্সট্রা করো অথবা আরও উপর লেভেলে আরও কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে এগুলো তোমাকে মনে রাখতে হবে, যে আমার জানা থাকতে হবে এগুলো তোমরা অবশ্যই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান, অর্থাৎ এখানে বি কোণ আর সি কোণ সমান, কিন্তু এ কোণ সমান না, সে আলাদা। আচ্ছা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ কথা মনে রাখতে হবে। আচ্ছা, এটা গেল সমবায়। কারণ আসি বিষমবাহু। এই যে হলো বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, কারোর সাথে কারো দেখো দৈর্ঘ্যে মিল নাই। এ বি, বিসি, অথবা এটাকে আমরা যদি আরও একটু এদিকে নিয়ে আসি, আরও একটু ক্লিয়ার করে দিই, এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এ বি, এবিসি। আচ্ছা, এবিসি। এখানে কি এ বি বাহুর দৈর্ঘ্য আলাদা, বিসি বাহুর দৈর্ঘ্য আলাদা, এসি বাহুর দৈর্ঘ্য আলাদা, মানে নট ইকুয়াল টু। এ বি অর্থাৎ এ বি নট ইকুয়াল টু বিসি, বিসি নট ইকুয়াল টু এসি, এসি মানে কোনো বাহুই সমান না। এটা হলো বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবং বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণও কিন্তু ভিন্ন ভিন্ন। কোনো কোণ কোনো কোণের সমান না, ভিন্ন ভিন্ন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি কোণের বিবেচনায়। কোণ অনুসারেও আবার ত্রিভুজ তিন প্রকার। একটা হলো সমকোণী, সূক্ষ্মকোণী, আর একটা স্থূলকোণী। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন মনে করো আমি আগে একটা ভূমি আঁকলাম। আচ্ছা, এই বাহুর উপর একটা লম্ব আঁকাইতে হবে। লম্ব আপাত দৃষ্টিতে আর কি এটা লম্ব, কারণ স্কেলটা আমি এইভাবে ধরছি, তো এটা লম্বই বুঝাইতেছে। কিন্তু যখন আমরা রুলার কম্পাস দিয়ে আঁকাবো তখন কিন্তু লম্ব আঁকানোর নিয়ম আছে। এটা জাস্ট আপাত দৃষ্টিতে তোমাদেরকে আমি দেখাইতেছি জাস্ট। এই যে এইটা হলো সমকোণী ত্রিভুজ এবিসি। এই যে কোণটা 90 ডিগ্রি।
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে বি একাই যদি 90 ডিগ্রি হয় তাহলে এ কোণ আর সি কোণ মিলে 90 ডিগ্রি, এবং এরা পরস্পর পূরক। এরা পরস্পর পূরক। আচ্ছা, পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একজন আর একজনের একটি আর একটির পূরক কোণ। এটা মনে রাখতে হবে। এটা হলো সমকোণী। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, এখন আসি সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চাইতে ছোট। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চাইতে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখানে এ কোনো সূক্ষ্মকোণ, বি কোনো 90 ডিগ্রির ছোট, সি কোনো 90 ডিগ্রির ছোট। তার কারণ হলো দেখো, একটা বাহু আর একটা বাহুর সাথে যে মিলছে কেমন একটু তেরচা হয়ে কাত হয়ে রয়েছে, কিন্তু কেউ দাঁড়ানো অবস্থা না। একটা বাহুর উপর আর একটা বাহু কেউ লম্বভাবে দাঁড়ানো না, ঠিক না? এই জন্য এগুলো সবগুলোই কি 90 ডিগ্রির চাইতে ছোট। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রির চাইতে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, আর একটা আসি স্থূলকোণী ত্রিভুজ। সেটা আবার কেমনি? এই যে স্থূলকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে, কিন্তু যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ, এ বি সি, স্থূল মানে কি? বড়। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চাইতে বড় তাকে বলে স্থূলকোণ। দেখো, 90 ডিগ্রি হইতে হইলে এখানে একটা লম্বর মতো থাকতে হইতো, এই যে লম্ব, কিন্তু এই যে এইটুক পরিমাণ বেশি, এই যে এইটুক পরিমাণ বেশি, এই যে এইটুক পরিমাণ বেশি, আর এই যে এই সাইডে এইটুক হলো 90। এই যে বেশিটুক থাকার কারণে এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, ঠিক আছে। এখানে আর হলো তিনটি বাহু, তিনটি কোণ পরস্পর অসমান, এটা মনে রাখতে হবে। স্থূলকোণী ত্রিভুজের মানে একটি কোণ, সোজা কথা, স্থূলকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চাইতে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো আজ এই ক্লাসটা এখানেই সমাপ্তি করব। তো তোমরা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে ক্লাসটা ইজিভাবে বোঝা যাবে এবং ভবিষ্যতে অনেক সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তো সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ।